আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কুরবানি হোক মনের পশুত্বের কিংবা কুরবানি হোক অহংকার আর লোভের, ঈদুল আজহার দিন সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে রওনা দিলাম ঈদগাহে। ঈদগাহে ঢুকতে দেখলাম বিভিন্ন ধরনের খেলনা সাজিয়ে বসে আছেন হকাররা। আমাদের ঈদগাহে ইউনিয়নের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরত্বে আমাদের ঈদগাহ। ঈদগাহে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। আমরা এখন পুলসিরাতের পুলের মতো মিনি একটা পুল দিয়ে ঈদগাহে প্রবেশ করব। মেইন ফটক থেকে 10 কাতার অবধি শুধু কাদা আর কাদা। কাদা মোকাবেলা দেওয়া হয়েছে এই মিনি সাঁকু পার হতে গিয়ে অনেকের পাজামা এবং পাঞ্জাবি ময়লা হয়ে গেছে। কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল 7:30 অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতে সময়ের পরিবর্তন করা হবে না। আপনারা যার যার তৌফিক মতো টাকা পয়সার সঙ্গে নিয়ে আসবেন। ছোটবেলা থেকে শুনে আসা সবচাইতে কমন বাক্য। শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশে 4-5 গ্রামের মানুষ আসে এখানে নামাজ পড়ার জন্য। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি সকাল 7:10। ওখানে পৌঁছতে 7:20। তাই আমাদের স্থান হলো মাঝামাঝি কাতারে। সরু রাস্তায় সিএনজি থাকার কারণে গত 2 বছর আগে প্রায় 150 মানুষ নামাজ মিস করেছিল। ইমাম সাহেবকে অনেকে কল করেছিলেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে যাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। পরে নামাজ শেষ হওয়ার পর এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়েছিল। নামাজের আর মাত্র মিনিট 2-1 বাকি, কিন্তু এখন অনেক মানুষ আসতেছে। সুবহানাল্লাহ, একসাথে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য। এই দৃশ্যটা কতই না মনোমুগ্ধকর। সম্মানিত ইমাম সাহেব সবাইকে নামাজের নিয়ম কানুন শিখিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য প্রস্তুত। আগে ঈদগাহ পূরণ করতে হবে। ঈদগাহ নিচে থেকে খালি রেখে আমি সাথে নামাজ পড়তে হবে না। আমাদের নামাজের সময় প্রায় হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ নামাজের জন্য আমাদের নামাজের সময় প্রায় হয়ে গেছে। لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إلا الله والمتسام مقام إبراهيم الله أكبر أنتم والمتسام مقام إبراهيم الله أكبر الله। ইমাম সাহেব খুতবা পড়ছেন, আমরা তীর্থের কাকের মতো শুনছি। ঈদগাহে নামাজ পড়ার মজাটা অন্যরকম। আত্মীয় পরিজন প্রিয়জন প্রতিজন সবার সাথে দেখা হয়ে যায়। জুমার নামাজে খুতবা হয় আগে, পরে নামাজ, কিন্তু ঈদের সময় আগে নামাজ, তারপর খুতবা, তারপর দোয়া এবং মুনাজাত। নামাজের পর্ব শেষ, এবার তবে বাড়ি ফেরার পালা। অপেক্ষায় আছি কখন মায়ের হাতের সেই মিষ্টান্ন খাবার মুখে দিব। কোলাকুলির পর্ব শেষ করে সবাই যার যার বাড়ির দিকে রওনা দিচ্ছে। মহান রবের সন্তুষ্টির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা কুরবানির পশু